তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 4 পেপারের মক টেস্টের কোয়েশ্চেন পেপার বা মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এবং কেবলমাত্র তাই নয়, কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন অর্থাৎ যেগুলো 10 নম্বর বা 20 নম্বরে প্রশ্ন আসতে পারে এরকম কিছু প্রশ্নের অ্যান্সারও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তাহলে আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র এই দুটো বেঙ্গলি ভার্সনেও পাবে, ইংলিশ ভার্সনেও পাবে, কিন্তু যে আমি প্রশ্নের অ্যান্সারগুলো এখানে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা কেবলমাত্র বেঙ্গলি ভার্সনে পাবে। দেখো, প্রথমে তোমরা মক টেস্টের প্রশ্নপত্র বা মডেল প্রশ্নপত্রটা বুঝে নাও। তোমাদের ডিএসসিসি 4 যে পেপারটা আছে, পেপারটার নাম হচ্ছে পলিটিক্স ইন ইন্ডিয়া ওয়ান স্ট্রাকচার। এখানে দেখো, এখানে প্রথমেই 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো আমি রেখেছি, প্রথম প্রশ্ন হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দলের পার্থক্য। পরের প্রশ্ন হচ্ছে কংগ্রেস ব্যবস্থা। নেক্সট হচ্ছে ভারতে আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণ। তারপর প্রতিশ্রুত আমলাতন্ত্র, নির্বাচনী আচরণবিধি। এগুলো হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। এবার বড় প্রশ্ন আছে, দেখো প্রথম প্রশ্ন, ভারতের রাজনীতিতে স্বার্থ গোষ্ঠী হিসাবে ব্যবসায়ী গোষ্ঠী বা বণিক গোষ্ঠীর ভূমিকা বিস্তারিত আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো। এবারে তারপরে দেখো, সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা ও গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আছে ভারতের প্রধান জাতীয় রাজনৈতিক দলগুলির মতাদর্শ ও কর্মসূচি সংক্ষেপে আলোচনা করো। এবার মডিউল 2 থেকে বড় প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন আছে ভারতের নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তা আলোচনা করো এবং এই পর্যন্ত গৃহীত প্রধান সংস্কারসমূহ ব্যাখ্যা করো। তারপরে ভারতে সিভিল সার্ভিসে জেনারেলিস্ট এবং স্পেশালিস্টদের বিতর্ক বিস্তারিত আলোচনা করো। নেক্সট আছে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অন্তরাজ্য পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট হচ্ছে ভারতের নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা এই মডেল প্রশ্নপত্র বা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও, তারপরে আমি তোমাদের শেষ মুহূর্তের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনায় আসছি। দেখো, ইংলিশ ভার্সন তোমরা যারা আছো তোমাদের আমি মডেল প্রশ্নপত্র বা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখিয়ে দিলাম। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখো, তারপরেই আমি তোমাদের কিছু প্রশ্নের অ্যান্সার তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখো। মডিউল 1 থেকে প্রথমেই তোমরা বড় প্রশ্ন অর্থাৎ 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে ভালো করে বুঝে নাও। প্রথম প্রশ্ন, ভারতের রাজনীতিতে স্বার্থ গোষ্ঠী হিসাবে ব্যবসায়ী বা বণিক গোষ্ঠীর ভূমিকা বিস্তারিত আলোচনা করো। তারপরে দ্বিতীয় প্রশ্ন আছে, দেখো ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট আছে ভারতের প্রধান জাতীয় রাজনৈতিক দলগুলির মতাদর্শ ও কর্মসূচি আলোচনা করো। এখানে কংগ্রেস এবং বিজেপির মতাদর্শ তোমাদের জানতে হবে, যে কোনো একটা জানলেও হবে। একটা যদি জাতীয় দল আসে সেক্ষেত্রে তোমরা কংগ্রেস বা বিজেপির যে কোনো একজনের মতাদর্শ লিখতে পারো। তারপরে প্রশ্ন আছে, দেখো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য এবং ভারতের রাজনীতিতে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর গুরুত্ব লেখো। খুব চিন্তাভাবনা করে কিন্তু তোমাদের জন্য সাজেশন রেডি করা হয়েছে বা সাজেশন দেওয়া হয়েছে। আশা করি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। তারপরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক দলগুলির মতাদর্শ ও কর্মসূচি সংক্ষেপে আলোচনা করো। পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক দলগুলি, সেখানে তোমরা টিএমসি, সিপিআইএম এদের মতাদর্শ লিখতে পারো বা সিপিএম এদের মতাদর্শ লিখতে পারো। এবারে এই যে প্রথম মডিউল, এখান থেকে 5 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করবে, দেখো প্রথম প্রশ্ন 1990-এর পরবর্তী সময় ভারতের দল ব্যবস্থার প্রবণতা বা বৈশিষ্ট্য। তারপরে আছে দেখো জোট রাজনীতি টিকা আর কি, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা স্বার্থ গোষ্ঠীর সংজ্ঞা বৈশিষ্ট্য, ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনের ভূমিকা, ভারতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণ। তারপরে আছে যে ফিকি হচ্ছে একটা ব্যবসায়ী সংগঠন, তোমরা ফিকি করবে এবং এর সঙ্গে অ্যাসোচেম, ঠিক আছে মনে রাখবে, অ্যাসোচেমটাও দেখবে। কংগ্রেস ব্যবস্থা, বহুদলীয় ব্যবস্থার সুবিধা অসুবিধা, এটা মানে অতিরিক্ত প্রশ্ন আর কি দেওয়া আছে। তারপরে বড় প্রশ্ন দেখো, বড় প্রশ্ন মডিউল 2 থেকে যেগুলো দেখবে তোমরা, প্রথমেই আছে তোমাদের দেখো মানে বড় প্রশ্ন যেগুলো আছে মডিউল 2 থেকে দেখো। প্রথম প্রশ্ন, ভারতের নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তা আলোচনা করো।
এবং এই পর্যন্ত গৃহীত প্রধান সংস্কার সমূহ ব্যাখ্যা করো, অর্থাৎ প্রধান যে সংস্কারগুলো আছে সেগুলো ব্যাখ্যা করতে বলা হচ্ছে। পরে প্রশ্ন, ভারতের সিভিল সার্ভিসে জেনারেলিস্ট এবং স্পেশালিস্টদের বিতর্ক বিস্তারিত আলোচনা করো। পরে প্রশ্ন, ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অন্তরাজ্য পরিষদের গঠন ও কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। কি বললাম, ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অন্তরাজ্য পরিষদের গঠন ও কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট আছে দেখো, উন্নয়নশীল দেশে বা ভারতীয় প্রশাসনে সিভিল সার্ভিস বা আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা করো। উন্নয়নশীল দেশে বা ভারতীয় প্রশাসনে সিভিল সার্ভিসের বা আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা করো। পরে প্রশ্ন কি আছে, আঞ্চলিক পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরে প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা সম্পর্কে আলোচনা করো। তারপরে 5 নম্বরে প্রশ্ন, দ্বিতীয় মডিউল থেকে আছে দেখো, প্রথম প্রশ্ন আছে ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী। নেক্সট হচ্ছে অর্থ কমিশনের গুরুত্ব ও কাজ, আমলাতন্ত্রের রাজনৈতিক নিরপেক্ষতা, প্রতিশ্রুত আমলাতন্ত্র, তারপরে হচ্ছে নির্বাচন কমিশনের অপসারণ পদ্ধতি, অন্তরাজ্য পরিষদ ও আঞ্চলিক পরিষদের পার্থক্য। তারপরেই আছে নীতি আয়োগ, এটা অতিরিক্ত দেওয়া হচ্ছে, তবুও তোমরা দেখবে নীতি আয়োগ বা নির্বাচনী আচরণবিধি এগুলো একটু দেখে যাবে। এবং তার পরবর্তীকালে আমি পরের পেপার নিয়ে আলোচনা করব। আগে তোমরা এই পেপার থেকে এবার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেখে নাও কিভাবে লিখবে। এবারে অ্যান্সারগুলো কিভাবে গুছিয়ে লিখবে দেখে নাও। প্রথম প্রশ্ন যেমন ছিল, ভারতের রাজনীতিতে স্বার্থগোষ্ঠী হিসাবে ব্যবসায়ী গোষ্ঠী বা বণিক গোষ্ঠীর ভূমিকা। অ্যান্সারটা শুরুই করা হচ্ছে দেখো, অধ্যাপক অ্যানালবল বলেছেন, সব রাজনৈতিক ব্যবস্থায় স্বার্থগোষ্ঠী বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অস্তিত্ব দেখতে পাওয়া যায়, বিশেষ করে উদারনৈতিক গণতান্ত্রিক দেশে এদের প্রভাব সব থেকে বেশি। একথা সত্য, রাজনৈতিক দল হলো একটা গুরুত্বপূর্ণ স্বার্থগোষ্ঠী, কিন্তু এর বাইরে অনেক স্বার্থগোষ্ঠী আছে। অধ্যাপক মরিস জনস বলেছেন, কোনো স্বাধীন দেশের রাজনীতি এখন শুধুমাত্র রাজনৈতিক দল দ্বারা নিয়ন্ত্রিত হয় না, তার বাইরে অনেক গোষ্ঠীর প্রভাব আছে। ভারত তার ব্যতিক্রম নয়, এখানে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এবারে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা আছে, ভারতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা, সেখানে ফিকি, ঠিক আছে, যেটা আমি বলছিলাম ফিকি, এখান থেকে যদি আসে ফিকিটা তোমরা লিখবে, দেখো এতটা ফিকিটা লিখে দেবে টিকা আকারে যদি আসে 5 নম্বর বা 10 নম্বরে এলেও। তারপর অ্যাসোচেম, যেটা বললাম অ্যাসোচেম আছে, এটা একটা ব্যবসায়ী গোষ্ঠী, ঠিক আছে, অ্যাসোচেমটা এইভাবে তোমরা লিখছো। অ্যাসোচেমটা এই মূল্যায়নের আগে পর্যন্ত আছে, ঠিক আছে, অ্যাসোচেমের ভূমিকা যেটা আছে দেখতে পাচ্ছ। এইভাবে তোমাদের প্রশ্নের অ্যান্সার করতে হবে। তারপরে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণ দেখো ভূমিকা দিচ্ছ, আঞ্চলিক দলের সংজ্ঞা আছে, ঠিক আছে, আঞ্চলিক দলের সংজ্ঞা। তারপর হচ্ছে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভব ও বিকাশের কারণ, এখানে জাতিগত কারণ আছে, তারপর ধর্মগত কারণ, ভাষাগত কারণ, আঞ্চলিক স্বার্থ সংরক্ষণ, ব্যক্তিগত উদ্যোগ, রাজনৈতিক দলত্যাগের কারণ, শক্তিশালী জাতীয় দল ও জাতীয় নেতৃত্বের অভাব। তারপর মূল্যায়ন দিয়ে প্রশ্নের উত্তর তোমাদের শেষ করতে হবে। পরের প্রশ্ন যেটা ছিল, সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনের ভূমিকা। এই প্রশ্নের উত্তর কিভাবে লিখবে দেখো, প্রথমে ইন্ট্রোডাকশন ভূমিকা দিচ্ছ, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসাবে ভূমিকা পয়েন্ট করছো, দেখো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসাবে ভূমিকা, অর্থনৈতিক নিরাপত্তা ও ফসলের ন্যায্য দাবি, তারপর হচ্ছে বিশ্বায়ন ও উদারীকরণের বিরোধিতা, নেক্সট হচ্ছে আইন বাতিল ও নীতি পরিবর্তন। দেখো এইভাবে তোমাদের প্রশ্নের উত্তর গুছিয়ে লিখতে হবে। আর আরেকটা বিষয় এখানে বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা পরবর্তী সেমিস্টার অর্থাৎ 4th সেমিস্টারে যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, এখন থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো বা অ্যাডমিশন নিয়ে রাখতে পারো, কারণ 3rd সেমিস্টারের পরীক্ষা শেষ হবে, আমাদের 4th সেমিস্টারের ক্লাস শুরু হবে। এছাড়া তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও কোনো সেমিস্টারে, সেটা 3rd সেমিস্টারের হোক, 4th সেমিস্টারের হোক, 5th সেমিস্টারের হোক, আমাদের কাছে কিন্তু স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটসও তোমরা পেয়ে যাবে। এইভাবে অ্যান্সারগুলো সেখানে থাকবে। দেখো, ভারতের প্রধান জাতীয় রাজনৈতিক দলগুলির মতাদর্শ কর্মসূচি, যে প্রশ্নটা আমি বলছিলাম, এখানে এটা আছে দেখো জাতীয় কংগ্রেসের কর্মসূচি আর মতাদর্শ, এখানে মতাদর্শগত অবস্থান, কর্মসূচি ও নীতি, ঠিক আছে। তারপরে হচ্ছে ভারতের জনতা পার্টি বিজেপির এটা আছে, ঠিক আছে, বিজেপির মতাদর্শ কর্মসূচি আছে। এইভাবে অ্যান্সার রেডি করা হয়েছে। তারপরে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য, ঠিক আছে, এখানে দেখো পার্থক্য কিভাবে করা হয়েছে, এখানে লক্ষ্য উদ্দেশ্য ক্ষেত্রে পার্থক্য, নির্বাচনী অংশগ্রহণ, স্বার্থের পরিধি, এইভাবে একদম সুন্দর করে গুছিয়ে তোমাদের কিন্তু পরীক্ষায় উপস্থাপন করতে হবে, তাহলেই ভালো নম্বর, ঠিক আছে। কয়েকটা প্রশ্নের উত্তর আসলে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, যাতে তোমরা বুঝতে পারো যে কীভাবে প্রশ্নের উত্তরগুলো গুছিয়ে লিখতে হয়।